আজকে এখানে উপস্থিত থাকতে পারেননি। এবার ছোট্ট করে আমরা একটুখানি জেনে নেব সবার কাছ থেকে তাদের এক্সপিরিয়েন্স অফ দ্য ফিল্ম এবং কি বলতে চায় তোমাদেরকে। প্রথমে স্টার্টিং উইথ শোভিতা অফিস। খুব বেশি বলার কিছু নেই, ছবি বানিয়ে ফেলেছি, এবার আপনাদের ছবিটা দেখতে হবে। প্রথমে থ্যাংক ইউ জানাবো আমাদের জিদ্দা গোপাল যারা প্রডিউস করেছে ছবিটা। কারণ কোনো প্রোডাকশন হাউসে গিয়ে যদি বলতাম যে এই ছবিতে উড়ন্ত বাইক থাকবে আর ঝুলন্ত রোবট থাকবে, তো আমাদের সোজা বের করে দিত। এটা কি বাংলা ছবিতে এসব হয়? কিন্তু বাংলা ছবিতে এগুলো হয়েছে, আমরা সবাই করেছি। থ্যাংক ইউ। অমিত আছে। আমি কাজ করতে পেরেছি এরকম একটা ক্রেজি ছবিতে, সেটাই আমার জন্য বিরাট বড় ব্যাপার। থ্যাংক ইউ গোপাল ভাইয়া, থ্যাংক ইউ জিৎ ভাইয়া, থ্যাংক ইউ রুক্মিণী, থ্যাংক ইউ এভরিওয়ান। আর হ্যাঁ, থ্যাংক ইউ। আর আমি কিছু বলার আগে, কার্তিক দা আমার সঙ্গে রয়েছে, টাইটেল ট্র্যাকটা কার্তিক দা গেয়েছে। কার্তিক দা ছোট্ট করে একটু সবার জন্য হবে নাকি? সবাইকে অনেক শুভেচ্ছা। খরাজদাকে আমার প্রণাম, স্যারকেও আমার প্রণাম, জিৎ রুক্তিকে অনেক অনেক ভালোবাসা। আর এইটা সব কিছুর জন্য বলে হচ্ছে নীল। কেন নীল আমাকে যখন প্রথম টাকা আমার নেগেটিভ প্রভাব ছিল এখানে কাছে, তা আমার ঠিক আছে করে দেবো, কিন্তু বলে নাই যে কি হবে, কিচ্ছু বলে নাই, শুধু বলেছে দাদা তোমাকে এইটুকু গাইতে হবে। ঠিক আছে, কি গাইছি, কিসের জন্য গাইছি বললাম না। তো যাই হোক, এটা সব কিন্তু ওর কৃতিত্বের জন্য আজকে এই প্ল্যাটফর্মে দাঁড়াতে পেরেছি আপনাদের সামনে। সবাইকে অনেক শুভেচ্ছা। আচ্ছা, গানটা তো শুনবে, একটু সুর হলে ভালো হতো বলে। যাই ঘটাবে কাণ্ড বাবাজি, বুমেরাং হয়ে ফিরে আসবে। যাই ঘটাবে কাণ্ড বাবাজি, বুমেরাং হয়ে ফিরে আসবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুজাতা, সবাইকে ধন্যবাদ। আমি এই ছবিতে কাজ করেছি, তাই এই ছবিটা খুব ভালো হয়েছে, গল্পটা খুব ভালো, মিউজিকটা খুব ভালো, অ্যাকশন খুব ভালো। বলার দরকার নেই, বলতে আপনারা বিশ্বাস করবেন না, তার ছবিটা দেখতে হবে। কিন্তু একটাই কথা বলবেন, যেটা বিশ্বাস করা দরকার, যে এই ছবিটা অন্য কোনো ছবি কপি নয়, এটা অরিজিনাল একটা ছবি। শোনো, আমি যা বলবো গোপালদা তাই বলবে, সেই জন্য গোপালদা কিছু বলবো। হ্যালো এভরিওয়ান, এটা বলো কম করো, ফ্যান ফলোইং কম না গোপালদা? হ্যালো এভরিওয়ান, আজকে লাভ ইউ অল বলো, তুই বলে গোপালদার তরফ থেকে লাভ ইউ অল। আচ্ছা, এইবার আরেকজন এখানে আজকে আসতে পারেনি, আরেকজন পিলার আমি আজকে আসতে পারিনি, তার কারণ তার জ্বর হয়েছে, তো সেই জন্য তাকেও আমরা মিস করছি। ছবিকে আমি জিজ্ঞেস করবো যে ছবিটা নিয়ে যদি তুমি আরেকটু কিছু বলো তাহলে কি হতে পারে? এই ছবিটা 2018 সালে একটা পুনরায় রুবি রায় নাটক মঞ্চস্থ হতো, লোককৃষ্টি। সেটা ডিরেক্ট করতেন ফাল্গুনী চট্টোপাধ্যায়, লেখা জিৎ সরকারকে। তো ফাল্গুনী জেঠু, মানে আবিরের বাবা, ফাল্গুনী দা জেঠু আমাকে একদিন বললেন যে সৌভিক এসো, একটা খুব মজার নাটক আমরা করছি এবং লোকজন খুব মজা আছে, তুমি এলে ভালো লাগবে। তো আমি যাই, দেখি, এবং ক্রেজি জিনিসপত্র হচ্ছে মঞ্চের মধ্যে, ক্রেজি মানে রোবট হচ্ছে সায়েন্স ফিকশন বাংলা নাটকে। তো আমার আইডিয়া আসে যে এটা থেকে একটা ছবি বানানো যেতে পারে এই নাটকের আইডিয়াটা থেকে, জার্মটা। তো আমি তখন জিদ্দার সঙ্গে শেয়ার করি, গোপালের সঙ্গে শেয়ার করি, তো ওনাদেরও ভালো লাগে, বলে চলো তাহলে ডেভেলপ করো। তারপর আমরা এটা করি। তো কোনো ভাবার কারণ নেই যে এটা অন্য কোনো সিনেমার কপি বা কিছু, এটা একদম অরিজিনাল একটা কনসেপ্ট, আমাদের বাংলা নাটক থেকে নেওয়া, বাংলার মাটি থেকে ওঠা একটা কনসেপ্ট। জোরে হাততালি এই কারণে প্লিজ। ওকে, তোমাদের সবাইকেই বলবো এখানে থাকো প্লিজ এভরিওয়ান। এইবার ডেকে নেওয়ার পালা আমাদের কাস্টকে, অবভিয়াসলি যাদের ছাড়াও আমার এই ছবিটা হতো না, এত সুন্দর